নমস্কার বন্ধুরা, আমাদের জন্য স্বাগতম। ডিএ নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট। ডিএ নিয়ে বিরাট আপডেট, পুজোর আগেই সুখবর পেতে পারেন সরকারি কর্মীরা। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে ডিএ নিয়ে টানাপোড়েন চলছে, সেই জন্য আদালত অবধি গড়িয়েছে ডিএ মামলা। সাম্প্রতিক অতীতে রাজ্য সরকারের তরফ থেকে বেশ কয়েকবার মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাউন্স বৃদ্ধি করা হলেও তাতে খুশি নন বহু সরকারি কর্মী। এই আবহেই সামনে এলো ডিএ নিয়ে একটি বিরাট আপডেট। জানা যাচ্ছে, পুজোর আগেই মহার্ঘ ভাতা সংক্রান্ত একটি বড় খবর পেতে পারেন সরকারি কর্মীরা। বর্তমানে দেশজুড়ে লোকসভা নির্বাচন চলছে। আগামী ৪ঠা জুন প্রকাশিত হবে ফলাফল। তবে ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই এক দফায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়েছিল। বর্তমানে 50% হারে ডিএ পাচ্ছেন তারা। তবে রিপোর্ট বলছে, আগামী জুলাই মাসে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা আরও এক দফায় বৃদ্ধি পেতে পারে। তবে তা কতখানি বৃদ্ধি পাবে সেটা এখনও পরিষ্কার নয়। 31শে জুলাই এই বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে অনুমান করা হচ্ছে। তবে মহার্ঘ ভাতা বাড়ানোর অনুমোদন পেতে পেতে তা সেপ্টেম্বর মাস হয়ে যাবে। তবে জুলাই থেকেই তা কার্যকর হবে। এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, ডিএ বৃদ্ধির অঙ্কটা নির্ধারণ করে এআইসিপিআই সূচক। এমতাবস্থায় জুলাই মাস থেকে যে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হবে সেটা 2024 সালের জানুয়ারি থেকে জুন অবধি সময়ের এআইসিপিআই সূচক নির্ধারণ করবে। তবে এখনও অবধি শুধুমাত্র চলতি বছরের জানুয়ারি মাসের পরিসংখ্যান প্রকাশ্যে আসছে। বাকি মাসগুলির পরিসংখ্যান সামনে এলে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে। অন্যদিকে একাধিক রিপোর্টে আবার দাবি করা হচ্ছে, ডিএ রিসেট হতে পারে, অর্থাৎ এই ডিএ মূল বেতনের সঙ্গে যোগ করে ফের শূন্য থেকে ডিএ শুরু হতে পারে। ফলত আগামী জুলাই মাসে 3 থেকে 4% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে পারে। এমতাবস্থায় আবার সম্প্র সূত্রে জানা যাচ্ছে, মহার্ঘ ভাতার হিসেব বদল হবে কিনা সেটা এখনই পরিষ্কার নয়। নতুন সরকার গঠন হলে তা পরিষ্কার হবে বলে মনে করা হচ্ছে। এদিকে চলতি বছর জানুয়ারি মাসে এআইসিপিআই অঙ্ক ছিল 138.9। এই পরিসংখ্যান অনুসারে ডিএ বৃদ্ধি পেয়ে 5.0 মানে 50.84% হওয়া উচিত, যা কিনা সরকারি হিসাবে 51%। অনুমান করা হচ্ছে ফেব্রুয়ারি মাসে এই অঙ্কটা 51.42% হয়ে যেতে পারে। বিশেষজ্ঞরা অনুমান করেছেন, আগামী জুলাই থেকে সরকারি কর্মীদের ডিএ 4% হারে বাড়তে পারে। তবে তা বৃদ্ধি পেয়ে 4% হবে নাকি 54% সেটা এখনই বলা সম্ভব নয়। সরকারি কর্মীদের ডিএ রিসেট করা হবে কিনা সেটা এখনও পরিষ্কার নয়। জুলাই মাসে চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ্যে এলে সে বিষয়ে স্পষ্ট চিত্র পাওয়া যাবে। তবে ডিএ যদি শূন্য করা হয় তাহলে যে কর্মীর মূল বেতন 18,000 টাকা, তার বেতন বেড়ে দাঁড়াবে 27,000 টাকা। অন্যদিকে যিনি 25,000 টাকা বেতন পান তার মূল বেতন আবার 12,500 টাকা বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।